বন্ধুরা আজকে একটু ঠাকুরকে ভোগ দেব, কার্তিক মাস গোপালকে একটু ভোগ দেব বলে আজকে একটুখানি মানে সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখো, এটা একটা নিরামিষ তরকারি হবে। পালং শাক আছে, বেগুন, কুমড়ো, মূলো, বরবটি সব তরকারি কেটেছি, ফার্স্টেই তোমাদের দেখালাম। আর দেখো, আলু ফুলকপির তরকারি করব, টমেটোর চাটনি আর ভাজা আর পায়েস। আর দেখো, পায়েসটা হয়ে গেছে। এখন ভাজাটার জন্য মানে ডালটা বসিয়েছি, ডালটা নামিয়ে তারপরে ভাজাটা বসাবো। পায়েসটা হয়ে গেছে। আর ইন্ডাকশানে করছি তো, তাই অল্প অল্প করেই করতে হবে, অনেক করে তো আর হবে না। দেখো, মুগ ডালটা সেদ্ধ করে মানে হচ্ছে এখনও। আর ঠাকুর ঘরটা দেখালাম, চলো দেখিয়ে দিই। একটু ঠাকুর ঘরটা দেখালাম তোমাদেরকে। আর এখানে কফির তরকারি বসালাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে, কফির তরকারি বসিয়ে দিলাম। আর ভোগের রান্না তো যেভাবেই হোক খেতে তো দুর্দান্ত লাগে। এখন তো কেউ লং ভিডিও দেখছে না, তাই ছোট ভিডিও দিয়েই তোমাদের বন্ধুরা আজকে একটু ঠাকুরকে ভোগ দেব, কার্তিক মাস গোপালকে একটু ভোগ দেব বলে আজকে একটুখানি মানে সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখো, এটা একটা নিরামিষ তরকারি হবে। পালং শাক আছে, বেগুন, কুমড়ো, মূলো, বরবটি সব তরকারি কেটেছি, ফার্স্টেই তোমাদের দেখালাম। আর দেখো, আলু ফুলকপির তরকারি করব, টমেটোর চাটনি আর ভাজা আর পায়েস। আর দেখো, পায়েসটা হয়ে গেছে। এখন ভাজাটার জন্য মানে ডালটা বসিয়েছি, ডালটা নামিয়ে তারপরে ভাজাটা বসাবো। পায়েসটা হয়ে গেছে। আর ইন্ডাকশানে করছি তো, তাই অল্প অল্প করেই করতে হবে, অনেক করে তো আর হবে না। দেখো, মুগ ডালটা সেদ্ধ করে মানে হচ্ছে এখনও। আর ঠাকুর ঘরটা দেখালাম, চলো দেখিয়ে দিই। একটু ঠাকুর ঘরটা দেখালাম তোমাদেরকে। আর এখানে কফির তরকারি বসালাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে, কফির তরকারি বসিয়ে দিলাম। আর ভোগের রান্না তো যেভাবেই হোক খেতে তো দুর্দান্ত লাগে। এখন তো কেউ লং ভিডিও দেখছে না, তাই ছোট ভিডিও দিয়েই তোমাদের